Hey guys, welcome back to my channel, welcome back to another brand new video. So অনেকদিন স্টিল লাইফ পেন্টিং করা হয়নি, তো আজকে আমি ভাবলাম সো লেটস ডু আ স্টিল লাইফ পেন্টিং। তো আজকে আমি স্টিল লাইফ পেন্টিং করার ট্রাই করব অনেক দিন পর, অ্যান্ড উইল ডেফিনেটলি ট্রাই টু শেয়ার সাম টিপস, সাম নলেজ উইথ ইউ গাইজ দ্যাট হোয়াট এভার লার্নড ফ্রম মাই টিচার, ফ্রম মাই গুরুজ। সো দেখি আউটপুটটা কেমন আসে। সো লেটস সি। সো এই হচ্ছে আমার সেট আপ, বেশি কিছু রাখিনি, আর এখান থেকে আমি কাজটা করব। স্টিল লাইফে সব থেকে বেসিক টুল হলো অবজারভেশন। যত ভালোভাবে অবজারভেশন করা যাবে আউটলাইনটা তত ভালো আসবে। তো আমরা এখানে সবার আগে আউটলাইনটা ড্র করে নেব। আউটলাইনটা ড্র করার সময় তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অবজেক্টগুলোর ডিস্টেন্স কিরকম আছে, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের ডিস্টেন্স কিরকম আছে, সেই অবজেক্টের শেপটা কিরকম, সেটা মাথায় রেখে কাজ করলে আউটলাইনটা আরো বেশি ভালো হবে। তোমরা এখানে ভালো করে নোটিস করলে বুঝতে পারবে আমার এই স্টিল লাইফের অবজেক্টগুলোতে এক একটা অবজেক্ট এক একটা শেপের। যেরকম এই রুবিক্স কিউবটা স্কোয়ার শেপের, পেছনের বুকটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের, সামনের এই টিউবটা অনেকটা ট্রায়াঙ্গেল শেপের। তো এইরকম বিভিন্ন শেপের অবজেক্ট নিয়ে তোমরা কাজ করতে পারো। তো আমি এখানে একটা লাইট লাগিয়ে নিয়েছি, ল্যাম্প। আমি লাইটের ডিরেকশনটা বোঝার জন্য যে এই পাশটা লাইট আছে আর অপোজিট সাইডটা হচ্ছে অন্ধকার, সেই অনুযায়ী লাইট অ্যান্ড শেডের শেডিংটা হবে। তো এখানে আমি 8 লাইনের পেন্সিল ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো একটা পেন্সিল দিয়েও ডার্ক শেড বা লাইট শেড কাজ করতে পারো। আমার কাছে এটা আছে তাই আমি এটা ইউজ করছি। চাইলে একটা পেন্সিল দিয়েও করা যেতে পারে। তো অপোজিট সাইডটা যেটা ডার্ক সাইড, সেই সাইডটা অফকোর্স ডার্ক হবে, কিন্তু তার আগে আমরা একটা বেসিক মিড টোন একটা ক্রিয়েট করে নেব, সো দ্যাট পরে আমরা ডার্ক টোনটা আরো ডার্ক করতে পারি। ঠিক যেরকম ভাবে আমি এখানে করছি, বেসিক একটা টোন আমি দিয়ে নিয়েছি অলরেডি। তারপরে আমরা যে পার্টটা ডার্ক করার দরকার সে পার্টটা আমি ডার্ক করছি, যে পার্টটা লাইট দেওয়ার দরকার সে পার্টটা আমি অটোমেটিক লাইট করছি। একদম লাস্টে গিয়ে আমরা হাইলাইট দেব, বাট তার আগে শুধুমাত্র অনলি শেডিং করছি। আমি এখানে খুব বেসিক একটা শেডিং করছি, তো তোমরা চাইলে এরকম ভাবে করতে পারো। ল্যাম্পটা লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে যাতে আমি ডার্ক টোনটা আর লাইট টোনটা ভালো করে বুঝতে পারি। তো এইখানে প্রত্যেকটা অবজেক্টের নিচের দিকটা যে ডার্ক আছে, নিচের দিকটা যেহেতু একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট আসতে পারে, বা যে আমাদের সারফেসটা আছে তার উপরে যে অবজেক্টগুলো রয়েছে তার নিচে একটা ডার্ক টোন আছে। তো সেই টোনটা যেন আমি ভালো করে বুঝতে পারি, তার জন্যই আরো লাইটটা সেট করা। বাট এটা তোমরা চাইলে সানলাইটে বা হচ্ছে ন্যাচারাল লাইটে রেখেও কোনো অবজেক্টকে অবজার্ভ করতে পারো। আরেকটা টিপস, স্টিল লাইফ পেন্টিং যখন তোমরা করছো ওইটা তোমরা লাইভ দেখে দেখে করবে, কোনো রকম ছবি তুলে সেইটার কাজ করবে না। এতে তোমাদের অবজারভেশন স্কিলস অনেক ইমপ্রুভ হবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ডের ওয়ালটা যেহেতু খুব লাইট টোনে আছে, তাই আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বা সামান্য একটু শেড দিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু যদি এই ব্যাকগ্রাউন্ডটা অনেক ডার্ক থাকতো
তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরও অনেক বেশি ডার্ক হতো। আর নিচের সারফেসটাতে যেখানে ডার্ক টোন সেখানে ডার্ক টোনটা দিচ্ছি। এখানে আমার ওয়ালে অবজেক্টগুলোর যে হালকা শ্যাডো পড়েছে, আমি এখানে সেই শ্যাডোগুলো দিয়ে নিচ্ছি। হালকা হাতে ব্লেন্ড করে আমি জাস্ট এখানে শ্যাডোগুলো দিচ্ছি। যেখানে ডাইরেক্ট লাইট পড়ছে সেখানে আমি ইরেজার দিয়ে হালকা হাইলাইটটা দেওয়ার চেষ্টা করছি। লাইট এখানে যেহেতু আমার লাইটের স্ট্রেংথ অনেক বেশি নয়, একদম কম হাইলাইট দেখা যাচ্ছে, তাই এখানে আমি অল্প ইরেজার দিয়ে হালকা ইরেজ করে হাইলাইটগুলো দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। সব মিলিয়ে ড্রয়িংটা কমপ্লিট করতে আমার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো লেগেছে। Hey guys, how was the video? If you like the video or anything learned from the video, then please do like, share and comment and subscribe my channel. So দেখা হচ্ছে এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য be creative and be artistic. Bye.